হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো অতি সাধারণ অথচ খুবই সুস্বাদু একটি খাবার, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এটি মাছের ডিমের ঝুরি ভাজি। অনেক সময় আমরা বাজারে গিয়ে দোকানদারকে এ ডিম পাশে ছাড়া মাছ দিতে এটা বলি। দেখা যাচ্ছে বেশিরভাগ সমস্যা নেই। তাই নিয়ে আসি, কিন্তু এই মে জুন মাসের দিকে প্রায় মাছের মধ্যে ডিম পাওয়া যায়। তাই বলি কি ডিম ফেলে দিব? একেবারেই না। ইলিশের ডিম তো ভীষণ মজাদার। সেটা ছাড়া রুই, মৃগেল, কাতল এইসব মাছের ডিমগুলোকে এভাবে রান্না করলে মাছের চেয়ে ডিম ভাজাটাই বেশি খাবেন। আমি একটুও বাড়িয়ে বলছি না। আজ আমি একটি 3 কেজি সাইজের রুই মাছে এমন আকৃতির ডিম পেয়েছি। হুম। ডিমটাকে আমি আলতোভাবে ধুয়ে নিয়ে উপরের কাভারটা এভাবে খুলে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। ডিম ভাজায় ব্যবহারের জন্য আমি আধা কাপ পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, একটু ধনিয়া পাতা, দেশি বিলেতি দুটোই নিয়েছি। এখানে ধনেপাতা ব্যবহার অপরিহার্য নয়, আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি একটি শুকনো কড়াইয়ে 5-6 টেবিল চামচ তেল গরম করে নিলাম। তারপর তাতে কেটে রাখা পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে তাতে টমেটো কুচি ছেড়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপর তাতে ফেটানো ডিম ঢেলে দিলাম। আঁচটা খুব একটা বেশি হবে না। এবার ডিমগুলোকে কন্টিনিউ বা টানা ধীরে ধীরে 4-5 মিনিট ধরে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় কড়াইয়ের তলা থেকে ডিম উঠে আসবে এবং ঝুরি ঝুরি হয়ে যাবে। দেখুন কতটুকু ডিম নিয়েছিলাম, কতখানি হয়ে গিয়েছে। আমার রান্না এখানেই শেষ, আমি নামিয়ে ফেলবো। একবার রান্নাটা করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।